মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি এখনও সংকটজনক। মত প্রকাশের সূচকে বিশ্বে ১৬১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম। দুপুরে স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন ২০২৪ প্রকাশ করে মানবাধিকার সংগঠন আর্টিকেল 19। সেখানে বলা হয়, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সেন্সরশিপ এবং নজরদারি অনেক বেশি। আর্টিকেল 19 বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করল বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন ২০২৪। প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বলেন, মুক্ত মত দেয়া যায় না দক্ষিণ এশিয়ার কোনো দেশেই, তবে এক্ষেত্রে 53টি দেশের অবনতি হয়েছে। তাদের পরিসংখ্যান বলছে ২০১৪ সাল থেকে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক। এ অঞ্চলে বাংলাদেশের মতো সংকটজনক অবস্থায় ভারত ও আফগানিস্তান। বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম সূচকে। মামলা দিয়ে হয়রানির বেশ কিছু ঘটনাও আছে। যে নেতিবাচক আইন, ডিএস এর কথা বলা হয়েছে বর্তমানে সিএসএ, সেই আইনটা যে নিবর্তনমূলক শুধু তাই নয়, কোনো ভালো আইনেরও নেতিবাচক ব্যবহার এবং বিবর্তন আইনের হচ্ছে যে টার্গেটেড ব্যবহার, ব্যক্তির পরিচয় এবং অবস্থানের উপর ভিত্তি করে টার্গেট করা। এটি হচ্ছে যে আমাদের আইনের প্রয়োগের যে চিত্র। সংবাদ সম্মেলনে বলা হয়, সাংবাদিকদের হয়রানিমুক্ত পরিবেশে কাজ করার স্বাধীনতা কমে যাচ্ছে। তাই বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সূচক অনেক নিচে। বিশেষ করে এ পরিস্থিতির কারণে ২০০৭ সালের পর থেকে সেলফ সেন্সরশিপের প্রবণতা বাড়ছে। গণতান্ত্রিক আবহটা এবং গণতান্ত্রিক পরিবেশটা এবং গণতান্ত্রিক চর্চাটা যতক্ষণ পর্যন্ত একটা ন্যূনতম পর্যায়ে আমরা না নিতে পারবো, আমাদের অতি বাধাগ্রস্ত থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখতে পাই না। ২৫টি সূচকে সমন্বয় করে ১৬১ দেশের পরিসংখ্যান প্রকাশ করে আর্টিকেল 19। এবার মত প্রকাশের স্বাধীনতায় সবার উপরে আছে ডেনমার্ক, আর সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে উত্তর কোরিয়ার। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।